আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। আবারও দেশের খবর। শুক্রবার বেলা 11টায় পটুয়াখালীর গলাচিপার বৃহত্তর চর কাজল ও চর বিশ্বাসের নিরাপত্তার স্বার্থে শুক্রবারিয়া বাজারে স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন করল স্থানীয়রা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ ইউনিয়নের সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে গেল 15 মে অস্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন জেলার সহকারী পুলিশ সুপার ও গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জামালপুরের ইসলামপুরের এক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তি পাইয়ে দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর অভিযুক্ত শিক্ষক পুরো বিষয়টিকেই বলছেন এটি ভিন্ন ধারায় প্রবাহিতর জন্যই তার বিরুদ্ধে এমন অভিযোগ। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়েছেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জামালপুর থেকে ইয়ামিন মিয়ার তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সরকার শিক্ষার মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে উপবৃত্তির নাম দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দাচর ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ইস্কেন্দার মির্জার বিরুদ্ধে। 300 টাকা না দিলে ইস্কেন্দার হুজুর বলেছে যে উপবৃত্তির নাম দিবে না। আমাদের সুপার ইস্কেন্দার মির্জা উপবৃত্তির টাকার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে 300 কোটি টাকা উত্তোলন করেছে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, তার জন্য উপযুক্ত শাস্তি হয়। এদিকে টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক। জানান তার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। জন্ম নিবন্ধন এবং বাপ মায়ের আইডি কার্ড চাইছি, এরা যারা যারা দিতে পারেন নাই তারাই কিন্তু আমার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা অভিযোগ দিছে, কিন্তু আমি আসলে কারো কাছে কোনো ছাত্রছাত্রীর কাছে কোনো টাকা নেই। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানটিতে 181 জন শিক্ষার্থী উপবৃত্তির টাকার আওতায় এসেছে। প্রধান শিক্ষকের এমন অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অভিযোগ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এর আগেও শুনেছি যে উক্ত ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় যে প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে কিছু অনিয়ম শুনেছি। আমি আপনাদের মাধ্যমে অভিযোগটি জানতে পারলাম। লিখিত অভিযোগ পেলে আমি আইনগতভাবে ব্যবস্থা নেব। শিক্ষক মানুষ গড়ার কারিগর, আর সেই শিক্ষকই যদি হয় দুর্নীতিগ্রস্ত, তাহলে তার কাছ থেকে কেমন সুশিক্ষা নিশ্চিত হতে পারে, এমনটাই প্রশ্ন সচেতন মহলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। শুক্রবার সকালে গাইবান্ধা সাঘাটা সড়কের বাদিয়াখালীর বটেরতল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন 4 জন যাত্রী। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মৃত্যু হয় 2 জনের। আহত 2 জন রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয় বলে জানান গাইবান্ধার সদর থানার তদন্ত কর্মকর্তা রজব আলী। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদরের জিয়ারখি ইউনিয়নের বংশীতলা এলাকায় সৈকত ইসলাম সকাল নামের এক শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির গায়ে ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। খুলনার আরংঘাটা থানার বিলে পাবলা মৌজার এক ব্যক্তির কেনা জমিতে জোরপূর্বক রাস্তা ভেঙে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বাস প্রপার্টিজ নামের এক আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় জমির মালিকের লোকজন বাধা দিতে এলে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। খুলনা পৌর প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। গেল সপ্তাহে খুলনার আরংঘাটা থানার বিল পাবলা মৌজার মুস্তরমুর এলাকায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির নিজস্ব জমি দখলের নেওয়ার চেষ্টা করে বিশ্বাস প্রপার্টিজ নামের একটি আবাসন প্রকল্পের লোকজন। এ সময় জমির মালিকের স্বজনরা বাধা দিলে তাদের কুপিয়ে আহত করা হয়। হ্যাঁ, ওরা ধারালো অস্ত্র দিয়ে আমাদের 3 জন লোককে কুপাইছে। তারা হাসপাতালে ভর্তি অলরেডি। লোকজনকে মারার জন্য সরাসরি তারা বিশ্বাস ফোনে ডাইরেক্ট বলেছে যে ওদের মারো। জমির মালিক শফিকুলের লোকজনদের আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ সময় আহতরা জানান তারা বিশ্বাসের নির্দেশে মাহিদুর, মশিউর, তারপর হচ্ছে বনি, রিগান, জীবন, আরো অনেকে আসছিল। কাজে যাচ্ছিলাম, ওই সময় বিশ্বাসের লোকজন এরা আমাদেরকে আক্রমণ করছে। এদিকে তানিসা প্রপার্টিজ ও বিশ্বাস প্রপার্টিজের দীর্ঘদিনের ব্যবসায়িক শত্রুতা থেকে এ সংঘর্ষ বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে তা অস্বীকার করেছেন কর্তৃপক্ষ। আমাদের কোনো ছেলে ক্রাইম না, কোনোভাবেই ক্রাইম করার ছেলে না, সব ভদ্র ছেলে। আমাদের ক্রয়কৃত সম্পত্তি, এটা সেই সম্পত্তি যারা কাজ করতেছিল
ওনারা এসে হঠাৎ করে এসে হামলা করছে। এর মধ্যে পুলিশও পৌঁছায় গেছে, পুলিশ সবাই দুই পক্ষের সরায় নিয়ে আসছে। আমি দূরে ছিলাম, আমি ঘটনাস্থলে ছিলাম না। ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরংঘাটা থানার ওসি জানান, পৃথক দুইটা মামলা আছে। মামলা নম্বর 5, এই মামলার বাদী শেখ মাহিদুর রহমান, বয়স 30। এই মামলায় আসামি হলো আপনার এজান নামে 6 জন এবং অজ্ঞাত 12-13 জন। আমরা মামলা তদন্ত করতেছি, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী থাকেন রাজধানীর উত্তরায়। মায়ের অসুস্থতার খবর শুনে বৃহস্পতিবার রাতে মাকে দেখতে রওনা দেন গ্রামের বাড়িতে। রাতেই রমজানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল 9:30টায় উপজেলার শিমুলিয়া চর থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় শিবালয় থানা পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে জানান শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা। ময়মনসিংহের 30 সালের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে 2,35,000 কর ফাঁকির নকল ব্যান্ড রোল সম্বলিত বিড়ি জব্দ করল উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিড়িগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে 15 জন ব্যবসায়ীকে 15টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। নকল ব্যান্ডরোল যুক্ত কম দামি বিড়ির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ATM আরিফ। গেল 22 এপ্রিল নওগাঁর মান্দায় কালো পাচারে বিক্রির সময় উদ্ধারকৃত কৃষি প্রণোদনার সার ও বীজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা ও মান্দা থানার SI আবু হাসান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কক্সবাজারের পেকুয়া আয়েশা সিদ্দিকা নামে 9ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করে হত্যার ঘটনায় জড়িত ওমর ফারুক ও ইলিয়াস নামের 2 আসামিকে আটক করল জেলা CID পুলিশ। গেল বুধবার রাতে সিলেটের গোপালগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের CID কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা CIDর পুলিশ সুপার ফয়সাল আহমদ। এবার আবহাওয়া সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াস লঘুচাপে পরিণত হওয়ার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে আসায় শুক্রবার দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী 3 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে। এ লঘুচাপের প্রভাব শনিবার সকাল পর্যন্ত থাকবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।